আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। সে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি ভূমি জরিপ ক্যাড অ্যাপসে ভূমি পরিমাপ করবেন। এই জন্য আপনাকে প্রথমে আমাদের ভূমি জরিপ ক্যাড অ্যাপসে প্রবেশ করতে হবে। এই যে এটি হচ্ছে ভূমি জরিপ ক্যাড অ্যাপস। আপনি প্রথমে ট্যাপ করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি ক্যান্সেল দিয়ে মূল ফাইলে আসবেন। মূল ফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের জন্য ড্রয়িং, ফাইল নকশার জন্য ড্রয়িং এবং ফাইল নকশার জন্য আরেকটি ড্রয়িং। এই জন্য আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, যেমন প্রতিবেদনের জন্য একটি ড্রয়িং। এটিতে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, যেগুলিতে আপনি রিপোর্ট করার জন্য মানে ভূমিটি পরিমাপ করার জন্য আপনি এখান থেকে নিমিষেই ভূমি পরিমাপ করতে পারবেন। এখন আমরা মূলত ভিডিওটি শুরু করি। এটি ছোট করে সাইডে সরাই দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি বাটন আছে। এখন এই বাটনগুলির জন্য আপনি নিচে থেকে 1 2 3 4 5 নাম্বার, এই যে এই 5 নাম্বার বাটনে ক্লিক করবেন। 5 নাম্বার বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ মৌজা ম্যাপ। ইমেজ মৌজা ম্যাপে ক্লিক করবেন। ইমেজ মৌজা ম্যাপে ক্লিক করার পরে আপনার এরকম ডকুমেন্ট আকারে জেপিজি ফাইল লাগবে নকশা পরিমাপ করার জন্য। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে একটি আছে মোহাম্মদপুর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনি ব্যাক বাটন ক্লিক করে একবার ব্যাক করবেন। ব্যাক করার পরে স্ক্রিনে যে কোনো এক জায়গায় একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। যখন এই ইন্টারফেসটি আসবে আপনি আবারও সেই ওই সবুজ চিহ্নটার উপরে আরেকটি ক্লিক করবেন। তখন আপনি এরকম একটি জিনিস দেখতে পারবেন। তখন এই জিনিসটি 2 আঙ্গুল দিয়ে ধরে বড় করবেন। বড় করার পরে দেখতে পাচ্ছেন এটি একটি বক্স তৈরি হয়ে গেছে। এই বক্সের ভিতরে আমাদের নকশাটি ইনসার্ট হবে। এখন এই নকশাটি ইনসার্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নকশাটি ইনসার্ট হয়ে গেছে। এবং আরেকটি কথা বলে রাখি যে প্রথমবারে নকশাটি ইনসার্ট হতে একটু সময় নেবে। অতএব ইনসার্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন, যাতে নকশাটি পরিপূর্ণভাবে ইনসার্ট হয়। এখন আপনারা এই নকশাটিকে দেখতে পাচ্ছেন ইনসার্ট হয়ে গেছে। এখন এটা আমাদের স্কেল অনুযায়ী সেট করতে হবে। যেমন বলে থাকি 16 ইঞ্চি সমান হচ্ছে আপনার 3960, মানে 16 ইঞ্চিতে 1 মাইল। 80 ইঞ্চিতে যদি 1 মাইল হয় তাহলে আপনি এই নকশাটি ইনসার্ট করবেন 792-তে। আর আরও অন্যান্য স্কেল আছে, সেগুলি পরবর্তীতে বলবো রে। আর হচ্ছে এখন এই স্কেল সেট করার জন্য আমরা উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই প্রপার্টিস নামে একটি অপশন, প্রপার্টিসে আমরা ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে নিচে থেকে আমরা স্ক্রল করে দেখব যে স্কেল নামের একটি অপশন আসবে। সেই স্কেলে আমরা ক্লিক করব। এই যে স্কেল নামের অপশন আসছে, এই স্কেলে আমরা এখন ক্লিক করব। স্কেলে ক্লিক করার পরে যেহেতু আমাদের 16 ইঞ্চি স্কেল সমান 1 মাইল, সেহেতু আমরা এখানে 3960 দিব। 3960 দিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান নামের একটি বাটন আছে, এই ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পরে আপনারা আবারও ব্যাক বাটন ক্লিক করে নকশাটি সাইজ অনুযায়ী ছোট করে নেবেন। ছোট করার পরে এই যে নকশাটি আমাদের 16 ইঞ্চি স্কেলে সেট হয়ে গেছে। অতএব আপনারা দেখতে পারলেন যে কিভাবে ভূমি জরিপ ক্যাড অ্যাপসে আপনার নকশা ইনসার্ট করতে হয়। এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে হচ্ছে কিভাবে নকশার এরিয়া বের করতে হয়। এখন আমরা এখানে এই ফাইলটি সেভ করে রাখার জন্য ব্যাক বাটনে ক্লিক করে 3 ডট থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব, বা যে কোনো একটি ড্রয়িং ফাইলে ক্লিক করে সেভ দিয়ে রাখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।